আসসালামু আলাইকুম। গ্রাফিক ডিজাইনে আজকে আমরা দেখব মূলত কিভাবে প্যাটার্ন বিরাশ এবং স্ক্যাটার ব্রাশ তৈরি করা যায়, এবং এই বিরাশই আপনি অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট ডিজাইন করে সেই প্রোডাক্টে দিয়ে আয় করতে পারেন। প্রথমে আমরা দেখে নিই কীভাবে একটা শেপকে প্যাটার্ন বিরাশে রূপান্তর করে। ধরে নেন এইটা আমরা একটা শেপ, জাস্ট একটা শেপ যেটা আমরা খুব সিম্পলভাবে বানিয়েছি, যেটাগুলো ফ্লোরাল ডিজাইন বলা হয়। আমি এই শেপটাকে একটা প্যাটার্ন বিরাশে রূপান্তর করতে যাচ্ছি। প্যাটার্ন বিরাশটা অনেকে এরকম হবে, দেখুন এরকম। তা আমি একটু চিন্তা করতেছি এইভাবে তো দিলে আমি হয়তো হয়ে যাবে, খুব সহজে দিলে হয়ে যাবে, দেখেন। কিন্তু আমি চাইছি আমি ঠিক এইভাবে দেবে প্লেটের চারি সাইডে একটা প্লেট ডিজাইন করব, তার চারিদিকে দিতে যাচ্ছি। তাহলে আমি প্রোডাক্ট ডিজাইনটা মাথায় রেখে আমার প্যাটার্নটা ডিজাইন করতেছি, দুঃখিত আমার প্যাটার্ন ব্রাশটা ডিজাইন করতেছি। তা আমি কি করব, যে প্লেটটা ডিজাইন করব আগে সে প্লেটের মাপটা নিয়ে সেই অনুপাতে একটা পেজ নেব, যাতে আমার প্যাটার্নটা ওই অনুপাতেই হয়। তো আমরা জ্যাজেলে আমরা চলে গেলাম। জ্যাজেলে এই কারণে গেলাম, আমি চাচ্ছি এটা আমার একটা প্লেটে চারি সাইডে দেবো। জ্যাজেলে অন টাইম প্লেট বিক্রি করা যায়। আপনি এখানে প্লেট দিয়ে সার্চ দিয়ে দেখেন, প্রচুর প্লেট পাবেন। ফ্লোরাল প্লেট নাম দেন, এই ফ্লোরাল, এগুলো ফ্লোরাল ডিজাইন বলা হয়, ফ্লোরাল প্লেট। প্রচুর ফ্লোরাল প্লেট পাবেন। আমি কেন সার্চ দিচ্ছি তার একটাই কারণ, যাতে আমি কিওয়ার্ড পাইতে পারি, এখান থেকে কিওয়ার্ড পাইতে পারি। তাই আমি শুরুতে সার্চ দিয়ে দেখছি দেখেন ফ্লোরাল প্লেট, এখানে একটা ফ্লোরাল প্লেট, এই দেখেন অনেকে দিয়েছে একটু বড় বড় করে, এই দেখেন সাইডে বড় আকারে দিয়েছে, অনেক জায়গায় আছে। এগুলো আসলে অন টাইম প্লেট সবই। এই দেখেন একজন দিয়েছে, হ্যাঁ। আমরা আমাদের মধ্যে একটা সিম্পলটা দিচ্ছি, যদিও এটা মার্কেট বলে খুব বেশি একটা হবে না। আমরা আমাকেটা কীভাবে দেবো তার মাপটাও জেনে নিই। আমরা আমাকেটা তৈরি করার জন্য কিছুটা ওপেন করলাম, যাতে এখান থেকে কিওয়ার্ড এবং নামগুলো নিতে পারি। এবার আমাকেটা তৈরি করার জন্য আমি চলে যাবো ক্রিয়েট থেকে আমাদের ব্ল্যাঙ্ক কোডাকে চলে যাবো নিচের দিকে। এই যে ভিউ অল, এইখানে দেখেন আমি যদি প্লেট খুঁজে না পাই, এই দেখেন রয়েছে হোমস, বিভিন্ন আইটেম রয়েছে, এতে প্লেট খুঁজে পাবো। খুঁজতে সময় লাগে, তাহলে আমরা এখানে জাস্ট পেপার প্লেট লিখে দেবো, বা প্লেট লিখে দিলেও হয়ে যাবে, কারণ এখানে সাধারণত পেপার প্লেটে বিক্রি করে ওরা। আপনি এই দেখেন প্লেট পেয়ে গেছেন। এখানে একটা জিনিস ভালো করে দেখেন, প্লেটের মাপ দিয়ে দিয়েছে, এটা 7 ইঞ্চি রাউন্ড। তখন আপনার পেপার প্লেটটা আছে 7 ইঞ্চি। এতে সুবিধা হলো আমার ডিজাইনটা কত ইঞ্চিতে করবো সেটা একটা ধারণা পেলাম। এই দেখেন 7 ইঞ্চি প্লেট, এটা 9 ইঞ্চি। তা 9 ইঞ্চি যদি করি তাহলে সুবিধা হচ্ছে 9 ইঞ্চি জিনিসকে 7 ইঞ্চিতে ডিসপ্লে করতে সমস্যা হবে না। কিন্তু 7 ইঞ্চিকে 9 ইঞ্চি করলে কখনো কখনো কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। তাই আমরা বড়টাকে চিন্তা করে করি। 9 ইঞ্চি প্লেট কোনটা আমাদের, এই 9 ইঞ্চি প্লেটটা ডিজাইন করলো। এই আমরা আর্টবোর্ডে চলে গেলাম, আমাদের ইলাস্ট্রেটরে ফাইল থেকে নিউ থেকে আমরা এখানে পিক্সেলের পরিবর্তে আমরা নেব ইঞ্চি, আর এখানে 9 নিয়ে নেব আমরা 9, এখানেও 9, আর এদিকে রেজুলেশন কালার 300 CMYK ক্রিয়েট। এবার যেটা আমরা পেলাম সেটাকে আমরা জাস্ট কপি করে এই পেজে আসলাম। আমি একটা দেব এই 9 ইঞ্চি সার্কেলে, তাই আমি এটাকে সরালাম। সরাই একটা সার্কেল নিই। সার্কেল নেওয়ার আগে দেখি যে 9 ইঞ্চি যদি দিই এটা, তাহলে কি এই সাইজে রাখবো, ছোটো ছোটো সাইজ? হ্যাঁ, এটা ঠিক আছে, সাইজটা সুন্দর। এটা ক্রস দিলাম, নিয়ে আমরা চলে গেলাম ব্রাশে যে আমাদের এটাকে ছেড়ে দিলাম, এর উপরে জাস্ট টেনে ছেড়ে দিলাম প্যাটার্ন। যদি এটা এইভাবে দিই তাহলে এটা এইভাবে যাবে, আর যদি আমরা একটু বাঁকায় দিই তাহলে কিন্তু এইভাবে বাঁকাভাবে যাবে। তবে ইচ্ছা করে একটা বাঁকা দিলাম, যাতে একটার সাথে আরেকটা বাঁকাভাবে যায়। এই আমি এভাবে দিলাম, চলে গেলাম আমার প্যাটার্ন বিরাশ। এগুলো রিসার্চ করতে হবে আসলে খুব, হ্যাঁ, ঠিক এভাবে আসবে, একটার পাশে আরেকটা। একটা স্টাইল রাখলাম আমরা, জাস্ট ওকে। এবার আমরা এটাকে একটা 9 ইঞ্চি শেপ নিই। এই চলে গেলাম রাউন্ড ইলিপস, জাস্ট একটা ক্লিক করলাম, আমরা 9 দিয়ে দিলাম, নিচেও 9 দিয়ে দিলাম। এই সার্কেল নিলাম, ভিতরের কোনো কালার আমি নেবো না, বাড়িতে ভিতরের কালারটা ক্লিক করে এটা নান করে দিলাম, আর বাড়ির কালার নিলাম, এইটা দিয়ে দিলাম। দেখেন চারিদিকে আমার এই ডিজাইনটা হয়ে গেল। বেশ সাথে সাথে দেখুন এটা হয়ে গেছে, ওইটাই আমার পাশাপাশি হয়ে গেছে। হ্যাঁ, আপনি যদি আরও কাছাকাছি দিতে চান, আরও দূরে দিতে চান, আপনার ব্যাপার। এই রাখলাম ছোটো করে প্রয়োজন মতো। এই অবশ্যই শিফট এবং অল্টাদের ছোটো করবেন, তাহলে সমান হবে। এবার এটাকে সেন্টারাইজ করেন। এই এখান থেকে ক্লিক করে আগে দিয়ে দেন হচ্ছে আর্টবোর্ড, এই জার্নেবের সমান, এই উপনিজের সমান। এটাকে অনায়াসে আপনার প্লেটে দিতে পারবেন। আর একটু কাজ করবো আমি, আর একটু কাজ করতে চাচ্ছি কীরকম,
আমি চাচ্ছি এখানে এর মাঝখানে এই ফুলগুলো দেবো, এইটা দেবে মাঝে, কন্ট্রোল সি। আমি এটাও আমি নিয়ে আসলাম এখানে, এইটার আমি এই মাঝে দিলাম। এটা আমি চাচ্ছি প্যাটার্ন ব্রাশ, প্যাটার্ন আমি স্ক্যাটার ব্রাশ দেবো। এবার আপনাদের স্ক্যাটার শেখাই। স্ক্যাটার মানে ছড়ানো ছিটানো, স্ক্যাটার ব্রাশ মানে ছড়ানো ছিটানো। আপনি যেরকম ব্রাশ দিয়ে টান দেবেন ঠিক সেদিক সেদিক ব্রাশ হবে। হ্যাঁ, তার মানে একসাথে দুটো রেখে নিচ্ছি কিন্তু আমরা। তাহলে আমরা এবার স্ক্যাটারটা দেখাই। স্ক্যাটারে গেলাম, জাস্ট ক্লিক করলাম, ওকে দিলাম। এবার আসেন আমি স্ক্যাটার ব্রাশটা এখানে আমি অ্যাপ্লাই করি, এটা গোলের মধ্যে অ্যাপ্লাই করি। আমরা গোল কোনটা পাইছিলাম? এইটাতে না? এই গোলটাকে কন্ট্রোল সি দেবো আমরা, কন্ট্রোল সি মানে কপি, আর কন্ট্রোল এফ দেবো। তাহলে এটা কি হলো? পেস্ট। এটা উল্টাই দিলাম, দেখেন হয়ে গেল একটা কালো কালার, কারণ এখন তো এটা স্টক নেই, তাই ব্রাশ নেই। এবার এটাকে আমি ভিতরে নিয়ে আসলাম এখানে এতটুক, এই শিফট আর অল্টার চেপে এই এতটুকের মধ্যে আনলাম। এটাকে একটা বর্ডার আকারে উল্টা ভেবে দেবো। দেখেন আমি জাস্ট উল্টাই দিলাম, হয়ে গেল এইটা। কিন্তু এইটা দেবো না আমি ব্রাশে, দেবো একটা লাইন। এখানে লাইন পাইছি। এবার কালারটা এই কালার দেবো না, আমি কালারটা দেবো ধরুন এইখান থেকে কোনো একটা কালার। আপনার কাজকে সুন্দর করার জন্য যা যা করা দরকার, আমি এখান থেকে একটা কালার এটা দিয়ে দিই। স্টকে গেলাম, আমি এই কালারটা দিলাম এবং থিকনেস একটু মোটা করে দিলাম, এই রাখলাম। এই সামান্য একটু কমা দিলাম। এই হচ্ছে আমার প্লেটের সাইডের অংশ। হ্যাঁ, প্রয়োজনে কালারটা যদি সঠিক না হয় কালারটা নিয়ে নেবেন। আমার কাছে মনে হচ্ছে এই কালারটা হলে ভালো হতো, কালার সঠিক পাচ্ছি না, তখন আইড্রপে যাবেন, অবশ্যই এই কালারটা নেবেন। দেখেন এগুলো আমি নিতে পারছি না এখানে, দেখেছেন? কারণ এখানে ধরলে এটা স্টক আসতেছে। আমি এখান থেকে কালারটা নিই, এই কালারটা নিলাম, এইবার উল্টায় দিলাম, কালারটা সঠিক হয়েছে। আসো এই 15 দিলাম আমি। এটা একটা প্লেট এবং তার সাইডের বর্ডার। ভিতরে দেবো আমি ওই পাতা পাতা, যেগুলো আমি কেবল স্কেটিং আকারে নিলাম। এবার দুটো কিন্তু আলাদা জিনিস, এটা বর্ডার, এটা আছে বিরাস। এবার আমি এটার উপর আরেকটা কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফ দিলাম। উপরেটা দেখেন, আমি আর অন্য কালার দিয়ে চেক করে দেখাই আপনাদের। এই দেখেন অন্য কালার, উদ্ভুত এই উল্টা দিলাম কালারটা, আর এই কালারটা এখান থেকে দিলাম, এই স্টক কালার উল্টা দিলাম, আর ফিল কালার না করে দিলাম। ও দেখেন আছে না? এটাকে ডান বাটনে আমি ক্লিক করে ব্যাকে পাঠা দিই, এই দেখেন অ্যারেঞ্জ ব্যাক। এবার কি পেয়েছি আমরা কলারের ভিতরটা পুরো প্লেট ডিজাইনের। দেখেন খেয়াল করে, এবার আমি এটাকে সরাই নিয়ে আসি, লাগবে না, এটা মেন মাপ পালাম। মেন মাপ পাবো বলে বাধ্য আমি এর উপরে কাজ করলাম অল টাইম। এবার আমি এটাকে স্ক্যাটার ব্রাশ দেবো বলে সরাই রাখলাম। যে স্ক্যাটার ব্রাশটা দেবো সেটা কোথায় ছিল আমাদের? এইটা। আমি এটা ক্লিক করি, একটা সরানো ছিটানো হয়েছে। কীভাবে হয়েছে বলেন দিন? ওই বর্ডারটা যেভাবে ছিল দাগটা, সে দাগের চারিদিকে সরাই ছিটাই গেছে, দেখেছেন? কিন্তু আমি এইভাবে চাচ্ছি না, আমি বিরাজ দিয়ে ডাক দেবো আর সেভাবে তৈরি হবে, বিরাজ দিয়ে ডাক দেবো আর তৈরি হবে। তাই আমি এটা এখান থেকে ক্লিক করে বললাম স্কেটিং এভাবে হওয়ার দরকার নেই, আপনি বেসিক লাইন থাকেন। এবার আমি ব্রাশে গেলাম, এই আমি যেভাবে দাগ দিই না কেন হচ্ছে ব্রাশ। আপনার ব্রাশের দাগের উপরে ডিপেন্ড করবে আপনার ব্রাশটা এই স্কেটিং কেমন হবে। এগুলো সবই কিন্তু কন্ট্রোল ওয়াই দিয়ে দেখেন এক একটা দাগ। এই যে সব বানালাম, গোলের উপরে এটা মাপ করে রাখলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করেন, এগুলো আসলে একটা দাগ। ব্রাশ অ্যাপ্লাই করছি বলে ব্রাশ দেখাচ্ছে। এবার আমি যদি মনে করি যে একটু চেঞ্জ করবো, ব্লক করে এই সবগুলো ব্লক করে, এই যে স্ক্যাটার ব্রাশ ডাবল ক্লিক করলাম, আপনাদের দেখাইছিলাম আমি, ডাবল ক্লিক করেন, এইবার পাইছি এগুলো। এইবার আপনি এখান থেকেও অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, এদের ছোটো বড় ঘোরানো, দেখেছেন? সরানো ছিটানো সব করতে পারেন। পজিশনিং করতে পারতেছেন এখান থেকে, কতটা সহায় যাবে, কতটা বাঁকায় যাবে। হ্যাঁ, আমি এরকমই রাখলাম, এটাকে আর একটু সহায় দিই। সময় নিয়ে ঠান্ডা মাথায় করতে হয়, হ্যাঁ এগুলা। আবার এখান থেকে একটু রোটেশন মানে ঘুরে যাবে, একটা থেকে আর একটা কতটুকু ঘুরবে। আচ্ছা, এই দেখেন এখানে আরেকটা অপশন আছে, আপনাদের বলে দিই। দেখেন স্পেসিং দিয়েছি আমি 40%, পরেরটা বললাম যে আরেকটা সরে দেন। 40% মানে একটা থেকে একটা 40%, আর পরেরটা হয়ে যাবে আরও বেশি পার্সেন্ট। একটা স্ক্যাটার 100% আর একটা হয়ে যাবে আরও কম। এইভাবে আপনাকে একটা থেকে আরেকটা জাস্ট কষ্ট করতে হবে। আমি এটা রাখলাম আর এটাকে সরা দিই, এই রাখলাম। রোটেশন একটা এই রাখলাম আর একটা রোটেশন আমি
ইচ্ছা মতো দিলাম। এটা হচ্ছে পেজ, এটা হচ্ছে পাথ। পাথ মানে লাইনের উপরে, আর পেজ মানে হচ্ছে পুরো পাথ পেজের উপরে। ওকে করেন, এই অ্যাপ্লাই টু স্টক দিয়ে দেন। এরপরও আপনি যদি চান যে আপনি অ্যাডজাস্ট করবেন, কন্ট্রোল ওয়াই দিয়ে আপনি জাস্ট এইগুলোকে সরাই দেন, যে কোন দাগটা কোথায় কাজ সরাবেন এটাকে আপনি এখানে সরাই দেন, আপনার পজিশন মতো আপনি সরাই দেন, এটাকে ছোটো করে দেন। এবার আমি কন্ট্রোল ওয়াই দিলাম, এই হয়ে গেল আমার ডিজাইন। এটা থাকে প্লেটের মধ্যে, কিন্তু এটাকে আমাকে এক্সপ্যান্ড করতে হবে। কন্ট্রোল ব্লক করে এইটুক, অবজেক্ট এক্সপ্যান্ড মানে এখন এটা হয়ে যাবে শেপ। এই কন্ট্রোল এক্সপ্যান্ড দিলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করে দেখেন এখন সব ফুলগুলো হয়ে গেছে। আবার কন্ট্রোল ওয়াই দিয়ে ফিরে আসলাম, এইগুলোকে সব ব্লক করে কন্ট্রোল জি দিলাম। আর এইগুলো যা পাইছিলাম এদেরকে আমি এখন এক্সপ্যান্ড করে ফেলি, অবজেক্ট এক্সপ্যান্ড, আর একবার দিই অবজেক্ট এক্সপ্যান্ড। ওকে, আর দিলে কিন্তু এক্সপ্যান্ড কোনো কাজ করবে না। যখন করছে না তখন আমি এটাকে জাস্ট ধরে এদের ভিতরে ছেড়ে দিলাম, দিয়ে প্রয়োজন মতো বড় বা ছোটো যা যা করতে দরকার হয় আমি করে দিলাম। এরপরও যদি দুটো একটা শেপ সঙ্গে দরকার পড়ে, আমি আরেকটু সহায় দেবো দুটো একটা শেপ, হয়তো হয় আনগ্রুপ করবেন, মাউসের ডান বাটন ক্লিক করে আনগ্রুপ করবেন, করে আপনাকে এটাকে সহায় দিতে পারেন, এটা আপনার ব্যাপার। এগুলো মূলত আসলে কাপড়ের ডিজাইন, র্যাপিং পেপারের ডিজাইন, বিভিন্ন প্লেটের ডিজাইন ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমি একটা বাড়াই দেবো, অল্টা সেটে এখানে একটা বাড়াই দিলাম একটা সেট, এখানে একটা বাড়াই দিই, এখানে একটা বাড়াই দিই, আর এই জায়গায় এখানে একটা বাড়াই দিই। এখানে দুটো হয়ে যাচ্ছে, এইটা নিয়ে আসি, এখানে একটা বাড়াই দিই। এইটাকে আমি এখন দেবো প্লেটে। ফুল ডিজাইন ফাইনাল। এবার আমি চলে দেবো ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে আমরা চলে দেবো এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ থেকে আমরা চলে দেবো এখান থেকে পিএনজি। আমরা পেপার প্লেট ডেস্কটপে সেভ করলাম, পেপার প্লেট এই এক্সপোর্ট দিলাম। কিন্তু সমস্যা আছে, এক্সপোর্ট দিলে দেখেন আমার সাইডে যারা আছে না এরা চলে এসেছে, দেখেন। তাই এক্সপোর্ট দিয়ে সময় খেয়াল রাখতে হবে, আর্টবোর্ড ফাইল এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, আমাকে এই কর্নার থেকে ঠিক টাইমে দিই, ইউজ আর্টবোর্ড ডেস্কটপ, আর এটা পেপার প্লেট, পেপার প্লেট পিএনজি, আর সব ঠিক আছে। এবার আবার এটা সেভ দিলাম। এটা আসলে ছিল পেপারের জন্য তৈরি করা। যখন এটা আমি র্যাপিং পেপারে বানাবো স্পেশালি, তখন র্যাপিং পেপারের কথা মাথায় রেখে কীভাবে ডিজাইন করবো সেটা আমার ব্যাপার। প্রত্যেকটা ডিজাইন তার ফাইনাল যা আউটপুট থাকে তার কথা চিন্তা করেই করতে হয়, তাহলে ওইটা ওর জন্যই স্পেশালভাবে তৈরি হয়। এই আমি এবার আমার পেপারের কাস্টমাইজ ডিজাইনে গেলাম, ডিজাইনে যেয়ে আমার এই যে আপলোডে গেলাম, আপলোডে যেয়ে আমার ডেস্কটপ থেকে আমাদের ছবিটা এনে দিই। ডেস্কটপ আমাদের ছবি ছিল পেপার প্লেট, কোনটা? এই পেপার প্লেট, ওপেন করে দিলাম। এই দেখেন, আপনি লক্ষ্য করে দেখেন আমাকে ডিজাইনটা পিড়াই পারফেক্ট হয়ে গেছে, এবং প্লেটের একদম কর্নার টু কর্নার হয়ে প্রত্যেক জায়গায় বসে গেছে। শুধুমাত্র ইঞ্চি মাপে করেছি কাজটা, তাই যদি ইঞ্চি মাপে না করতাম হয়তো এখান থেকে দুইটা একটা এই যে স্ট্রবেরি এগুলো বাইরে চলে যেত। দেখেছেন খেয়াল করে পেপারের কার্ভিং অংশটা, বুঝছেন? এই হয়ে গেলে আমার পেপার ডিসপ্লে। এগুলো হতে পারে বার্থডে প্লেট, অথবা বিভিন্ন গিফট প্লেট, বিভিন্ন সময় বিভিন্ন যে অনুষ্ঠান করে তার প্লেট। কী কারণে কী কাজে ব্যবহার করবে সেটা আমার দেখার দরকার না, আমি ডিজাইনটা প্লেটের জন্য বানাইছি, বিক্রি করার জন্য বানাইছি, এটাও এক ধরনের আউটসোর্সিং। ঠিক আছে, এবার বাকি কাজগুলো কীভাবে পেপার প্লেটটাকে আমি দেবো এটা আমি দেখাইছি এর আগে। এই যে ডান করবো, আর ডান করে এবার আমি একটা নাম দিলাম, আমি ফ্লোরাল পেপার প্লেট দিলাম, নাম দিলাম এই যে সেলিট, সেলিট চেরি অ্যান্ড ইয়েলো, ইয়েলো ফ্লোরাল, ফ্লোরাল ফ্লোরাল ডিজাইন, চেরি অ্যান্ড ইয়েলো ফ্লোরাল ডিজাইন। হ্যাঁ, এইটুকু দিলেই হয়ে গেল। এইবার আমি এখানে আগের মতোই যা যা দিতে চাই এটা দিলাম। অবশ্যই নামটা কপি করি, আমি এটাকে কপি করলাম, এটাই আজকে আমি ডিসক্রিপশনে দিলাম। এবার এটা একটু লিখে দিলাম, ইউ ক্যান ইউজ ইট ইউর বার্থডে, ক্রিসমাস ডে, এনি পার্টি, হলিডে। এতে কী সুবিধা হলো জানেন?
আমার একসাথে 3টা ট্যাগ দেওয়া হয়ে গেল, হলিডে ট্যাগ, ক্রিসমাস ডে ট্যাগ, বার্থডে ট্যাগ। আমার ডিসক্রিপশনের ভিতরে চালাকি করে আমি 3 ট্যাগ দিয়ে দিলাম। এই ট্যাগ কিন্তু তলেও দিতে পারবো কিন্তু আমরা। ওকে, এবার আমি ভিতরে আসলাম আগের মতোই। এই যে ইভেন্ট, আমরা হলিডে, আমি কোন কি হলিডের কথা চিন্তা করে বানাচ্ছি? এটা কি কোনো একটা হলিডের কোনো ডিজাইন? না, এটা একটা বার্থডে ডিজাইন। দেখি আমরা কোনো বার্থডে ডিজাইন পাই কিনা হলিডেতে? পাবো না, আমরা পাবো এক্সপ্রেশন। এক্সপ্রেশন হয়তো বার্থডে পাইতে পারি আমরা, দেখি পাই কিনা। অবশ্যই আপনাকে একটা না একটা ইভেন্ট দেওয়া লাগবে, তাহলে আপনার ডিজাইনটা কী রিলেটেড আপনি কীভাবে বুঝাবেন। আমি এটা অকেশনে যাই, অকেশনে বার্থডে আছে, খুব ভালো একটা জিনিস পেয়ে গেলাম। আমি কীভাবে জানাচ্ছি? ওকে, এবার আমার রিসিপিয়েন্ট যে কেউ কিনতে পারবে। আচ্ছা, ফাইলটা কি আমার বার্থডে, তাই না? তাহলে আমরা এটা ক্যাটাগরি কি আছে দেখি, ফাদার ডে চেঞ্জ করি, দেখি বার্থডে নামে কিছু আছে কিনা আমার সিজনের ভিতরে। বার্থডে বলে কি কিছু আছে এখানে? নাই, কোনো বার্থডে ক্যাটাগরি নাই। যদি ক্যাটাগরি না থাকে, ক্যাটাগরি আমরা বানায় নেব, এই এখান থেকে বানায় নেব। নিউতে যাব, নিউতে যাই আমরা বার্থডে, আমরা এবার এডিট ক্যাটাগরিতে দিলাম, ওই যে বার্থডে গিফটে চলে গেল। এবার আমি যা যা চাই অবশ্যই নাম দেবো আগে, যা আছে চেরি, ইয়েলো ফ্লাওয়ার, আমি এই 3টা দিলাম। এরপরে দেখি আসি আমরা এখান থেকে যাই, আমরা কিছু নামাইছিলাম একটু আগে, সেখানে কিছু আমরা নাম পাবো। এই দেখেন, বেবি শাওয়ার প্লেট, বেবি শাওয়ার প্লেট, অর্থাৎ বাচ্চা হওয়ার প্রথম দিনকে সবাই দেখবে, ওই দিন খাওয়া দাওয়া হবে, তার একটা নাম হচ্ছে বেবি শাওয়ার প্লেট। এই জন্য আপনাকে এগুলো রিসার্চ করতে হবে। তারপর হচ্ছে কি শুধু ফ্লোরাল ডেকোরেশন, হ্যাঁ শুধু ফ্লোরাল দিতে পারেন, খুব ভালো শব্দ এটাও, ফ্লোরাল ডিএসএল, ফ্লোরাল ডিজাইন। আরও কয়েকটা ঘাটে দেখেন, আরও সুন্দর সুন্দর পেয়ে যাবেন। কিছুটা নিজের আইডিয়া থেকে দেবেন। এই যে দিলাম আমি 14% রাখবো, জি দিলাম, আর সব আগের মধ্যে থাক। ইয়েস আই হ্যাভ পোস্ট, এখানে এটা দিনই আমরা গ্রাফ পার্টি হয়ে গেলে আমাদের পোস্ট করা। এইভাবে আপনি আর যে কোনো ফ্লোরাল ডিজাইনকে বিভিন্ন জায়গায় প্লেস করতে পারেন। ধন্যবাদ।